সেই পবিত্র স্থানে মুনি ঋষিরা দেবী তারার সাধনা করতে করতে সিদ্ধি লাভ করতে লাগলেন। চণ্ডীপুর তপবনে পরিণত হল। তা দেখে রাগে জ্বলে উঠলেন অসুররাজ বলাসুর। আক্রমণ করলেন তপবন, নির্বিচারে হত্যা করলেন মুনি ঋষিদের। অসহায় মুনি ঋষিরা দেবীকে স্মরণ করলেন। জেগে উঠলেন দেবী, ক্রুদ্ধ হয়ে মহাকালী রূপে আক্রমণ করলেন অসুর বলাসুরকে। দেবীর হাতে নিহত হলো বলাসুর, কিন্তু দেবীর ক্রোধ কমল না। মহাকালীর ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা শিউরে উঠলেন ও শিবের শরণাপন্ন হলেন। শিব শিশু রূপে দেবীকে শান্ত করতে মা বলে ডাকলেন। দেবী উগ্রতারা হলেন শান্ত। মাতৃস্নেহে শিশুরূপী শিবকে কোলে তুলে নিয়ে দান করলেন মাতৃসুধা। এই রূপেই দেবী উগ্রতারা ব্রহ্মশিলায় পরিণত হলেন। সেই শিমুল বৃক্ষের কোটরে ব্রহ্মশিলা রূপে গুপ্তভাবে বিরাজ করলেন দেবী তারা। কেটে গেল বহু যুগ। পুরাকালে যে স্থান তপবন ছিল, চণ্ডীপুরের সেই স্থান পরিণত হল মহা শ্মশানে। তারপর কালী কালী মহাকালিকায় নমঃ। এই শ্মশান মহাপবিত্র স্থান। মা তারার কৃপায় সাধকটা লাভ করেছেন মহাশক্তি। জয় মা! দেবীর যে ব্রহ্মশিলার সাধনা করে সমস্ত সাধকটা শক্তি দেওয়া হয়েছেন, সেই ব্রহ্মশিলা যদি আমার অধীনে হয়, তাহলে মা তারা আমার অধীনে হবেন। আমি হব এই পৃথিবীর মহাশক্তিধর পুরুষ। আমি হব কবে বাদ দিতে আমি, কিন্তু তার জন্য চাই রক্ত, নিষ্পাপ বালিকাদের রক্ত। মরণ আমার সামনে নয় গো কপালিক, মরণ তোমার পেছনে কাল হয়ে দাঁড়িয়েছে। ওই দেখো, ব্রহ্মশিলার সন্ধান দে আমায় মা, সন্ধান দে। ওই বালিকার রক্ত গ্রহণ করে তোর ওই ব্রহ্মশিলা সঁপে দে আমার হাতে। छिन्नमुण्डधरा देवी कानने पातु सर्वदा, कामस्तस्थिता देवी मारणे पातु सर्वदा।
সত্যি মূর্খ। তুই আমাকে বন্দি করে নিয়ে আসিসনি, আমি এসেছি তোর নিয়তি হয়ে চন্দ্রনাথ। বুঝেছি মা, বুঝতে পেরেছি। তুই শিশু কন্যার রূপ ধরে আমার কাছে ধরা দিয়েছিলি মা। ক্ষমা কর মা। দয়া কর মা, দয়া কর মা। মা করুণাময়ী আমায় ঠিক ক্ষমা করবে। একবার পার পাই, তারপর আমি ঠিক ওই ব্রহ্মশিলা দখল করবো। ওরে মূর্খ, আমি যে অন্তর্যামী তুই সেটাই ভুলে গেলি। তোর কোনো ক্ষমা নেই। সিদ্ধি লাভের লোভে তুই অন্যায় করতে যাচ্ছিলিস। আমাকে বশীভূত করার জন্য তুই নিষ্পাপ শিশুদের হত্যা করতে যাচ্ছিলিস। খড়গ তুলে নিতে তোর হাত কাঁপলো না? তোর হৃদয় পাপে পরিপূর্ণ, আর সেই পাপ শোধন করা অসম্ভব। তোর বিনাশও অনিবার্য। মা তারার এই উগ্র রূপ দর্শনে বামদেব ঠাকুর ছুটে এসে মার পদপ্রান্তে লুটিয়ে পড়েন এবং মার কৃপা প্রার্থনা করেন। মা শান্ত হলেন। শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়। শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়। আমাদের ধ্বনি ও আলোর সংমিশ্রণে এক অনবদ্য লাইভ শো বলাসুর বধ ও মহাপীঠ তারাপীঠ এখানেই শেষ হলো।